গুরু প্রণাম মন্ত্র আমাদের যেটা আছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানের অন্ধকারের মধ্যে যিনি আলোর কাজল কাঠি দিয়ে, অঞ্জন শলাকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত, চোখ খুলে দেন, তিনি হচ্ছেন গুরুদেব। গুরুতত্ত্বে বলা হয়েছে গুকার অন্ধকার রুকার তেজ উচ্চতে। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে তেজ বা আলো। অন্ধকারকে ধ্বংস করার আলো যিনি আমাদের মধ্যে বর্ষণ করেন, তিনি হচ্ছেন গুরু। এই গুরুদেব অন্ধকার থেকে কি করে আমাদের আলোক দর্শন করান। হিন্দিতে একটা কথা আছে, চমৎকার কথা, বলেছে তিল কে আড় মে পর্বত। একটা তিলের আড়ালে একটা পাহাড় থাকতে পারে। বাস্তবে কি সম্ভব একটা তিলের আড়ালে পাহাড় থাকা? অসম্ভব। কিন্তু সেই তিল যদি আমাদের চোখের মণির ওপরে থাকে, তাহলে সামনের সমস্ত কিছু অন্ধকার। গুরু এসে সেই তিলটিকে সরিয়ে দেন, তখনই আমরা দেখতে পারি সামনের আলো। উপনিষদে বলেছেন, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম। হিরণ্ময় পাত্র দিয়ে সত্যের মুখ আবৃত। হিরণ্ময় পাত্র মানে একটা মায়ার পাত্র, মায়া প্রহেলিকা দিয়ে সমস্ত ঢাকা পড়ে আছে। সেই ঢাকাটা উদ্ধার করবেন কে? বলেছে তস্মাৎ পুষণাপাবিনু। আমার মনের মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণে যে পুরুষ রয়েছেন। পুরুষ পুরুষ কেন বলা হচ্ছে? এখানে তো অনেক নারী আছে, নারী নয় কেন? পুরুষ তাকেই বলছি যিনি দেহস্থিত পুরের মধ্যে অবস্থান করছেন। সেই পুরুষ তিনি এসে অপাবৃত করে দেন সেই মায়া প্রহেলিকা। তো এটা কিভাবে অপাবৃত হতে পারে না, গুরু এসে যখন আমাদের মধ্যে, মনের মধ্যে বসে যাচ্ছেন যিনি পুষণ, তাকে যখন জাগিয়ে তুলবেন, তখনই এটা সরতে পারে। সেটা কিভাবে হবে? সেটা হতে গেলে প্রথম চাই গুরুর কৃপা। কিন্তু গুরুর কৃপা পেতে গেলে শুধু তো এমনি কৃপা পেলে হবে না। একটা ক্লাসে, একটা শ্রেণীতে মাস্টারমশাই এসে সকলকেই পড়িয়ে যাচ্ছেন একই পড়া। তাদের মধ্যে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ ফেল করছে। ফার্স্ট কে হচ্ছে? যে মাস্টারমশাইয়ের কথাগুলো ঠিকমতো শুনছেন, ঠিকমতো পালন করছেন, সেই অনুযায়ী নিজেকে সংস্কার করছেন, তিনি ফার্স্ট। আর ফেল করছেন তিনি? যিনি আসছেন, উপস্থিত হচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন। এরকম গুরুর প্রতি যদি আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি, সমস্ত কিছু ঠিক মতো থাকে, গুরুদেবের কৃপা লাভ সম্ভব। গুরু প্রণাম মন্ত্রের দ্বিতীয় বলা হচ্ছে, দ্বিতীয় অংশে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম। যিনি অখণ্ড মণ্ডলাকার রূপে ব্যক্ত হয়ে আছেন এই চরাচরে, তৎপদং দর্শিতং যেন, তার পদ অর্থাৎ ব্রহ্মের পদ যিনি দর্শন করান, তিনি গুরুদেব, তাকে প্রণাম। অখণ্ড মণ্ডলাকার, দেখুন এখানে বলা হচ্ছে কোথাও ভাঙা নেই, একদম গোল বৃত্তটার কোনো অংশটায় খাদ নেই, সেই অবস্থায় যিনি ব্যক্ত। স্থাবরং জঙ্গমং, সর্বত্রই, সমস্ত জায়গায় স্থাবর জঙ্গম চরাচরের মধ্যে তিনি ব্যক্ত হয়ে আছেন।
ঈশা উপনিষদে যে কথা বলা হচ্ছে, ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্তাং জগৎ, এই জগতের যত কিছু কণা, বস্তু কণা, সমস্ত কিছু ঈশ্বর দ্বারা আবৃত, অর্থাৎ গুরু শক্তিতে আবৃত। কে চেনাবে আমাকে? চেনাবেন গুরুদেব। সেই জন্য গুরুদেবকে প্রণাম, তিনি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। গুরু প্রণাম মন্ত্রে সে কথাই বলা হয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কি করে হচ্ছেন? মা বাবা আমাদের জন্ম দিচ্ছেন, তাদের কাজ ওখানে শেষ। গুরুদেব আমাদের যখন দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিয়ে তিনি আমাদের নতুন করে সৃষ্টি করলেন। এইখানে তার মধ্যে এলো ব্রহ্মার শক্তি, তিনি ব্রহ্মার মতো সৃষ্টি করলেন আমাদের। তারপরে তিনি আমাদের পালন করছেন কি না, আমরা যাতে অসৎ পথে না যাই, আমরা যাতে ধর্মের পথে থাকি, আমরা যাতে আমাদের মূল জীবনটার লক্ষ্যই তো ঈশ্বরের সঙ্গে মেলা। সেই ঈশ্বরের সঙ্গে আমরা কিরম ভাবে মিলছি না, যেমন পাহাড় থেকে একটা নদী নেবে, অবশেষে সাগরে সে মিলবেই। মানব জন্ম লাভ করে যখন আমি এগোচ্ছি, অবশেষে আমার সমস্ত কিছু শেষ হবে ওই সাগরে, মহাসাগরে, ব্রহ্মের সঙ্গে মিলে। তবেই, কারণ আমরা তো ব্রহ্মেরই অংশ। সমুদ্রের জল যেমন চরের দিকে ঠেলে দিচ্ছে, সেই জল গিয়ে আবার মিশে যাচ্ছে সমুদ্রে, সেই রকম পরমাত্মা আমাদের ঠেলে দিয়েছেন সংসারে, সংসার চরাচরের মধ্যে। আবার আমরা গিয়ে মিলব সেই সমুদ্রে, মানে সেই পরমাত্মার সঙ্গে। আর সেইখানটাতেই মহা কোলাহল, যেমন দুটো ঢেউয়ের ধাক্কায় খুব কোলাহল হয়ে ওঠে, সেই কোলাহল, আনন্দ কোলাহল নিজের মধ্যে তখন হতে থাকে। তো গুরুদেব বিষ্ণু রূপে আমাদের এই দিকটা পালন করেন, যে কি করে একে লালন করা যাবে, পালন করা যাবে, কি করে একে ব্রহ্মের পদকমলে তুলে দেয়া যাবে। আর গুরুদেব মহেশ্বর, গুরু মহেশ্বরের রূপ কখন ধারণ করছেন? যখন তিনি আমাদের কৃতকর্মের জন্য আমাদের শাসন করছেন। মহাদেব হচ্ছেন প্রলয়ের দেবতা, তিনি ভাঙেন। কি ভাঙছেন? গুরুদেব আমাদের মধ্যে যে কুসংস্কার আছে, যে কুপ্রভাব আছে, সেগুলিকে ভাঙছেন, ভেঙে আমাদেরকে তৈরি করছেন। আর তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন পরম ব্রহ্মের স্বরূপ। আমাদের তাহলে কর্তব্য কি? গুরুদেবের তো এত কিছু পাচ্ছি, আমাদের কর্তব্য, নিত্য কর্তব্য, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, নিজেকে জানবো। নিজেকে জানতে পারলেই তদ্বিদ্ধি, তাকে জানা যাবে। তাহলে তদ্বিদ্ধি কি হবে? তদ্বিদ্ধি প্রণিপাতে না, প্রণামের দিয়ে, বিনয়ের সঙ্গে যখন গুরুদেবের কাছে আমি জানতে আসছি, আমি আত্মজ্ঞান লাভ করব। পরিপ্রশ্নে না, পরিপ্রশ্ন করে, নানা রকম প্রশ্ন করে গুরুদেবের থেকে জানবো আমার কি কাজ, আমার কি করণীয়, আমি কিভাবে উত্তর পাবো। সেবয়া, তাকে সেবা করে। আমরা চারভাবে গুরুদেবের সেবা করতে পারি: কায়িক, বাচিক, মানসিক, আর্থিক। শ্রম দিয়ে গুরুদেবের জন্য কোনো কাজ যখন আমরা করছি, তখন গুরুদেব আসলে, যেটা চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বলেছেন কথাটা, যে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। গুরুদেব আর কেউ নয়, স্বয়ং পরম ব্রহ্মের রূপ, স্বয়ং কৃষ্ণেরই রূপ। কৃষ্ণেরই রূপ পরিগ্রহ করে আসছেন গুরুদেব। এখন ভগবানের একার পক্ষে তো এত লোকের সঙ্গে দেখা করা সম্ভব নয়, কাজেই তিনি মাধ্যম খোঁজেন। সেই মাধ্যম হচ্ছেন গুরু। এই মাধ্যমকে কোনো মনুষ্য বুদ্ধি দিয়ে যেন আমরা বিবেচনা না করি। তিনি একটি নরবপু ধারণ করে আমাদের সামনে এসছেন, কিন্তু তিনি মানুষ নয়, তিনি পরমাত্মার অংশ, তিনি কৃষ্ণের অংশ। আমরাও গুরুদেবেরই অংশ। আমরা নিজেরাও যে গুরুদেবের অংশ বা পরমাত্মার অংশ, আমরা নিজেরা নিত্যই সে কথা বলে চলেছি, কিন্তু সংসারে আবদ্ধ হয়ে আছি মায়ার মধ্যে। তো
তাই জন্যে নিজেরাই যে বলছি প্রতিনিয়ত, সে কথা নিজেও শুনতে পাচ্ছি না। আপনারা প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত এখনো পর্যন্ত বলে চলেছেন আপনারা তাঁরই অংশ। একটু জোরে কান করে শুনুন, নিজেরা যে জোরে শ্বাস নিন। জোরে শ্বাস নিলে এরকম করে জোরে যখন শ্বাস নেবেন ওখানে শব্দ হবে অং, আর যখন শ্বাসটা ছাড়বেন তখন আওয়াজ হবে স। প্রতিনিয়ত আমরা বলছি আমরা অংশ অংশ অংশ। এই অংশ 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 বলতে 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 আমাদের মধ্যে যখন সত্য জাগরিত হবে তখন এই অংশ রূপ পাবে হংস হংস। তখন বাইরের কোলাহল আর আমাদের মধ্যে পৌঁছবে না, তখন মনের মধ্যে শান্তি বিরাজ করবে। আসলে আমাদের মনটা একদম জলের মতো, স্ফটিকের মতো, সেখানে বর্ণহীন। সকালে তার মনের রূপ এক, দুপুরে এক, বিকেলে এক। এই মনের ওপরেই আমাদের যে সত্য রজ তম তিনটি গুণ, এই তমসিক ভাব যখন হচ্ছে, মানে আসুরি বৃত্তি, ক্রোধ, লোভ, মোহ, এইগুলো যখন আমাদের আসছে আমাদের মনের ওপর, সেই স্বচ্ছতার ওপর এই রঙের খেলা খেলছে, তখন আমাদের মন পরিপ্লুত হয়ে যাচ্ছে তামসিকতায়। তারপর যখন আমরা মানুষের মতো কাজ করছি তখন সেখানে আসছে রজভাব, মনের ওপর রজভাব চলে আসছে। তারপরে যে সময় আমাদের মধ্যে কারুণ্য আসছে, করুণা আসছে, দয়া আসছে, ক্ষমা আসছে, তখন আসছে আমাদের দেবত্ব রূপ। সেই দেবত্ব গুণের জন্যে আমাদের মন প্রসন্ন হয়ে থাকছে। এবার এই তিন গুণের অতীত হতে হবে আমাদের, যাকে বলা হচ্ছে নিস্ত্রৈগুণ্য। নিস্ত্রৈগুণ্য অবস্থায় যখন থাকবো তখন ওই শান্তি 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 বাজে, আর কিছু ওখানে কোনো কোলাহল ওখানে পৌঁছবে না, তখন আর কোনো বিভেদ আমাদের মধ্যে দাগ কাটবে না। তো এইভাবে আমাদের মনকে এগিয়ে নিয়ে যেতে হবে। গুরুদেব তো এগোবেন, গুরুদেব হচ্ছেন ইঞ্জিনের মতো। একটা রেলগাড়ি যখন চলছে ইঞ্জিন তাকে টানছে, আমরা সব তো বগি। আমাদের চাকাগুলোয় যদি একটু তেল না দিই, যদি জং ধরিয়ে রাখি, তাহলে তো আমরা এগোতে পারবো না। এই চাকায় তেল দেওয়ার গল্পটা কি? এটাই হচ্ছে গুরুদেব যে বীজ আমাদের দিয়েছেন, নিয়ত নিদিধ্যাসন, গুরুদেবের ধ্যান, গুরুদেবের বীজ জপ। যত বেশি জপ করা যাবে তত বেশি আমাদের উন্নতি হবে। উন্নতিটা কোন দিকে হবে? মানসিকভাবে উন্নীত হব। মানসিকভাবে উন্নীত হতে হতে আমাদের ক্রমশ ওই নিস্ত্রৈগুণ্য হতে পারবো। নিস্ত্রৈগুণ্য হলে তবেই আমরা ব্রহ্মের কৃপা, গুরুদেবের কৃপা পেতে পারবো। গুরুদেবের কাছে চার রকমভাবে আমরা কৃপা চেয়ে থাকি এবং পেয়েও থাকি। সাধারণ লোকবাসী আমরা যারা আছি, কীরকমভাবে চাই? একজন হচ্ছেন আর্ত, আমার বাড়িতে খুব অসুখ, আমি খুব অসুস্থ, কি আমার অমুক খুব অসুস্থ, হে গুরুদেব কৃপা করো, তুমি সারিয়ে দাও। ভগবান এসে কৃপা করবেন। গুরুরূপী ভগবান, গুরুদেব কোনো মানুষ নয়, গুরুরূপে কৃষ্ণ কৃপা করে। সে কৃষ্ণ এসে রোগ সারাবেন। গুরুর কাছে গিয়ে বললাম, গুরুদেব আমি অনেক কিছু জানতে চাই, আমি কিছু জানতে পারছি না, গুরুদেব আমাকে জানিয়ে দেবেন। গুরুদেব আমার সামনে নেই, কিন্তু ওই যে মানসিকভাবে আমি যখন সান্নিধ্য লাভ করছি, ঘরে বসে মনে মনেও যদি জপ করি, গুরুদেবের কানে পৌঁছয়। কেন না? ব্রহ্মজ্ঞ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মজ্ঞ লোক ব্রহ্মের মতো হয়ে যান। তখন তিনি যে কিভাবে, কোথায়, কার কাছে কীরকম কৃপা করেন কেউ জানে না। অটুট বিশ্বাসটা থাকা চাই। আর কার কীভাবে করবে না? আমার হয়তো টাকা দরকার, বহু টাকা দরকার, বাড়িতে কোনো বিপদ হয়েছে, আমার বাড়িঘর চলে যাচ্ছে, আমার দোকান ঘর চলে যাচ্ছে, আমার ব্যবসা লুটপাট হয়ে যাচ্ছে, হে গুরুদেব আমি কি করব? আরতি জানাই যদি গুরুদেবের কাছে, গুরুদেব অর্থাৎ গুরুরূপী পরম ব্রহ্ম কৃষ্ণ, তিনি কৃপা করবেন। তিনি যথাসাধ্য অর্থ তাকে প্রদান করবেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে বিশ্বাস,
ভক্তি। বিশ্বাসে কি না হয়। আপনারা একালব্যর গল্প পড়েছিলেন, দ্রোণাচার্য তাকে শিক্ষা দেননি, দ্রোণাচার্য তাকে বার করে দিয়েছিলেন, না তোমাকে শিক্ষা দেব না। কিন্তু অটুট ভক্তি এবং বিশ্বাসের জন্যে ধ্যানে দ্রোণাচার্যকে সে জানতে পেরেছিল। অস্ত্র শিক্ষা করে সে অর্জুনের চেয়েও মহত্তর হতে পেরেছিল, যার জন্যে তাকে গুরু দক্ষিণা দিতে হয়েছিল ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিয়ে। হাসি মুখে তাই দিয়েছিল, কারণ গুরুদেব যা চেয়েছেন, মন্ত্রমূলং গুরু বাক্য, গুরু যা বলবেন সেটাই মূল মন্ত্র, সেটাই বেদ। এই জ্ঞান করেছিল একালব্য, দিয়ে দিয়েছিল। আর একটা পুরানো কথা আছে, এক গুরুদেবের কাছে অনেকেই দীক্ষা নিয়ে যান। একটা গরিব রাখাল ছেলের ইচ্ছে হয়েছিল গুরুদেবের কাছে দীক্ষা নেবেন। এসে বলল, গুরুদেব আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলে, রে তোকে কি দীক্ষা দেবো রে, তুই কি দিবি দক্ষিণা? বলে, আমার 2 পয়সা আছে। বলে, দেখ তুই যখন 2 পয়সা দিয়েছিস, তোর এই হচ্ছে দীক্ষা, এই 4টি পাতা নিয়ে যাবি বনে, গিয়ে বলবি আয় ছাগল খেসে পাতা, এই তোর মন্ত্র। তো সে চলে গেছে গুরুদেবকে প্রণাম করে, ভক্তি সহকারে বিশ্বাসের উপর ভর করে সে ওই মন্ত্র বলে যাচ্ছে, আয় ছাগল খেসে পাতা, আয় ছাগল খেসে পাতা। সত্যি সত্যি দেখা গেল একদিন রাধা কৃষ্ণ ছাগল রূপে এসে তার সেই পাতা খাচ্ছে। গুরুদেবের কাছে গিয়ে সে বলছে, গুরুদেব আপনার মন্ত্রে কাজ হয়েছে, রোজ এসে 2 ছাগল আমার পাতা খেয়ে যায়। গুরুদেব বলছে, সে কি করে হয়, চল দেখি আমি দেখতে যাব। গুরুদেব দেখতে গেছেন, দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন না। শিষ্য তো ডাকছে, আয় ছাগল খেসে পাতা, ছাগল এসে পাতা খাচ্ছে। গুরুদেব দেখতে পাচ্ছেন? বলে, না আমি তো পাচ্ছি না, তুই আমাকে একটু স্পর্শ কর। বলে, আমি স্পর্শ করব? বলে, হ্যাঁ আমাকে একটু স্পর্শ কর। শিষ্য এবার গুরুদেবকে স্পর্শ করলো। গুরুদেব তখন দেখলেন রাধা কৃষ্ণ ছাগলের রূপ ধরে এসে শিষ্যের পাতা খাচ্ছে। এ কি করে সম্ভব? তখন তারা প্রকট হয়ে বললেন, এর মধ্যে সেই বিশ্বাস এসেছে গুরুর প্রতি, তুমি তোমার গুরুর প্রতি সেই বিশ্বাস দাও, তবে তুমি গুরু কৃপা পাবে। গুরু কৃপা অত সহজ নয়, গুরু কৃপার জন্যে তোমাকে কাজ করতে হবে। আমরা তো আমাদের নিত্যদিনের কাজ যা করছি, তারপরে বেশিরভাগ সময় ব্যয় করছি অন্যের পর আলোচনা করে, সমালোচনা করে, নিন্দা করে, ও এটা করলো, ও সেটা করলো। এতে করে আমাদের চিত্ত কলুষ হচ্ছে, আমাদের চিত্তে তামসিকতা আসছে। সাত্বিক ভাবটা আনবো কিসে? মন ভোলানো, মনে জমানো রং ময়লা ধুতে তত্ত্ব কথা সাবান। মনের ময়লা ধোয়ার জন্য তত্ত্ব কথা দরকার, সেটা সাবানের কাজ করবে। সেই জন্যেই সৎ গ্রন্থ পড়া উচিত, সৎ আলোচনা শোনা উচিত, গুরুদেবের সান্নিধ্য করা উচিত। যারা গুরুদেবের কাছে আসতে পারছেন না, ঘরে বসে মনে মনে গুরুদেবকে ধ্যান করুন। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জানে। এই গুরুদেব সহজ বস্তু নন। গুরুদেব সমস্ত কিছু থেকে ত্রাণ করতে পারেন, এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত যদি বিমুখ হয়ে যান, রুষ্ট হয়ে যান, তখনও গুরু ত্রাণ করে। শিব রুষ্টে গুরু ত্রাতা, কিন্তু গুরু রুষ্টে ন কশ্যন, কারো পক্ষে সম্ভব নয় গুরু রুষ্ট হলে আর তাকে ত্রাণ করতে পারে। কাজেই আমাদের প্রত্যেকে এই যে মানব জীবনটি পেয়েছি, এটা বহু দুর্লভ জীবন, বহু 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 জন্মের ফলে তারপরে এই জন্ম আমরা পেয়েছি। একজন মানুষ যখন জন্মায়, তখন ওপর থেকে দেবতারা হাসে যে এইবার বুঝি আমার নাম প্রচার হবে, এইবার বুঝি আমার মাহাত্ম্য বলবে। কিন্তু তারপরে দেখা গেল সে যে কৃষ্ণের দাস, জীব এটা ভুলে যায়। তারপরে মায়া এসে তাকে আচ্ছন্ন করে, জননী সন্তানকে কোলে নিয়েই সমস্ত কিছু ভুলে যায়। কিন্তু তার তো মনে করা উচিত যে তার যে কণামাত্র স্নেহ এই শিশুর প্রতি রয়েছে,
বিশ্বপিতা তার চেয়ে কত বড় স্নেহ তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এটা সে ভুলে যায়। আমাদের উপনিষদের ওই যে শ্লোকটায় বলা হয়েছে ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্তাং জগৎ, তার পরের কথাতে বলা হয়েছে তেন তপ্তেন ভুঞ্জিথা, তুমি ত্যাগের দ্বারা ভোগ করো, মা গৃধা কস্য সিদ্ধনম, কারো ধনে তুমি লোভ করো না। কেন বলা হয়েছে তুমি ত্যাগের দ্বারা ভোগ করো? ধরা যাক আপনার বাড়িতে আপনার 3-4টি ছেলে মেয়ে আছে, আপনি কোনো একটি জিনিস কিনে এনে রেখেছেন ছেলে মেয়েদের জন্যে। কোনো একটি ছেলে সেই জিনিসটি বার করে নিজেই সব খেয়ে নিল, আপনি কি করবেন? আপনি তাকে শাসন করবেন, তাই তো? ভগবানও সেই রকম সমস্ত লোকের জন্য যেটি করে রেখেছেন, আমি যদি আমার প্রয়োজনটুকুর বাইরে আরো কিছু আত্মসাৎ করি তাহলে তারই কোনো সন্তানকে আমি বঞ্চিত করছি। সেই জন্যই আমাদের শাসন করেন। কিভাবে? আমাদের দুঃখের ফেরের মধ্যে তিনি ফেরেন, এই ফেলে দিয়ে তিনি এবার চাকার মধ্যে ঘোরাতে থাকলেন। দেখ কিরকম লাগছে, আমার স্নেহ বঞ্চিত করেছিস তুই ওকে আমার স্নেহ থেকে, তাহলে তোর অবস্থাটা এবার বোঝ। আসলে আমরা যদি একটু বুঝি যে ভগবান আমাদের যে দুঃখ দিচ্ছেন, ভগবান তো আমাদের সঙ্গে কানামাছি খেলেন, কানের কাছে এসে মাঝে মাঝে কু করে বলেন আমি আছি। এই যে কু করে বলা, এটা হচ্ছে দুঃখ দেওয়া। দুঃখ যে মুহূর্তে এলো আমরা সঙ্গে সঙ্গে ভগবত অভিমুখে চলে গেলাম, হে ঠাকুর আমায় রক্ষা করো, হে ঠাকুর আমায় রক্ষা করো। সুখের সময় মত্ত থাকিস, দুঃখ পেলেই মাকে ডাকিস। সে ভগবান ওই জন্য দুঃখগুলো দিয়ে যাচ্ছেন। কিন্তু যদি আমরা ভগবানের নিত্য অনুধ্যান করতে থাকি, নিদিধ্যাসন করতে থাকি, গুরুদেবের বীজ দিনে অন্তত 1,00,000 বার জপ করতে পারি, তাহলে জগতের এই দুঃখ, জগতের এই কোলাহল, জগতের এই হিংসা হানাহানি কোনো কিছুতেই আমাকে মথিত করতে পারবে না। আমার মন তখন হয়ে যাবে কি নিস্ত্রৈগুণ্য ভাবে ভগবানের উপর স্থিতিশীল। তখনই কৃপা পাবো গুরুদেবের। আজ থেকে আসুন সকলেই প্রতি নিই আমরা নিয়মিত নিত্য নিদিধ্যাসনে গুরুদেবের কৃপা লাভ পাওয়ার চেষ্টা করি। সকলে মিলে বলুন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখাস্তমেব তমেব বিদ্যা চ দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। যিনি গুরুদেব তিনি হরি। কলিতে হরি নাম ছাড়া গতি নেই, কলিতে গুরু নাম ছাড়াই গতি নেই। আমাদের পরম ভাগ্য আমরা কলিতে জন্মেছি। সত্য ত্রেতা দাপর বাদ দিয়ে আমরা কলিতে জন্মেছি। পরম ভাগ্য এই কারণে, শুধুমাত্র নাম করে আমরা তরে যাব। আমাদের অযুত সাধনার দরকার নেই, অযুত বর্ষব্যাপী সাধনার দরকার নেই। আমাদের ছোট জীবনে অল্প সাধনাতেই অনায়াসে আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হব। কাজে হরি গুরু হরির প্রতি প্রণাম জানিয়ে, হরির ধ্বনি দিয়ে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।